মাসি কেমন লাগছে জায়গাটা? সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। মেশো কেমন লাগছে? খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আর সত্যি কথা বলতে আমার প্রকৃতি তো আমি আগেও বলেছি, প্রত্যেকটা ব্লগে আমি প্রকৃতি থাকলে আমি বলি যে প্রকৃতি দেখি। ও মাই গড, ও মাই গড, এটা কি? এটি মনে হচ্ছে কোনো, হ্যাঁ। কেমন লাগছে কুকুর ছানা দুটোকে প্লিজ কমেন্ট করে জানাবেন। কি সুন্দর দেখুন, ভারী মিষ্টি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে। গেছিলাম দারুণ একটি ফরেস্টে, আর ঘন জঙ্গলে গিয়ে একটি হিংস্র জন্তুর মুখোমুখি হই। তাই পুরো ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে সেই জঙ্গলে গিয়ে। এই যে গাইজ, আমরা যাচ্ছি এখন ফরেস্টের ভেতরে। রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সামনে যাচ্ছে মা, মাসি এবং মেশো। তার আগে আগে যাচ্ছি, আমি পেছনেই যাচ্ছি। পুরো জায়গাটা কভার করার চেষ্টা করব শুধুমাত্র আপনাদের জন্য। দেখুন জায়গাটা ভীষণ ভালো লাগবে। ঘন জঙ্গলের ভেতরে আমরা প্রবেশ করতে যাচ্ছি। চারপাশটা দেখুন খুব সুন্দর, আর প্রকৃতি আমার সত্যি খুব ভালো লাগবে। দুপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। জানি না ভেতরে কী কী জন্তুর মুখোমুখি হব আমরা। সত্যি একটু ভয় তো লাগছেই, বাট আপনাদের আশা করি বেশ ভালো লাগবে, দেখতে থাকুন। অনেকটাই দূর গাইজ, বাট জানি না কতটা দূর যেতে পারবো। এদিক দিয়ে একটা রাস্তা চলে গেল। ফাঁকা জায়গাটা বেশ, বাট দেখতে খুব ভালো লাগছে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, বাট অনেকটা দূর এখান থেকে। বাট রাস্তাটা দেখুন, জায়গাটা খুব সুন্দর না? ফাঁকা রাস্তা গ্রামের ভেতরে। এদিকটা দেখুন, জায়গাটা দেখুন। দুপাশেও শুধু মাঠ আর মাঠ, আর মাঝখানে রাস্তা। দুপাশে শুধু মাঠ আর মাঠ। মাসি কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। মেশো কেমন লাগছে? খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আর সত্যি কথা বলতে আমার প্রকৃতি তো আমি আগেও বলেছি, প্রত্যেকটা ব্লগে আমি প্রকৃতি থাকলে আমি বলি যে প্রকৃতি আমাকে কোথাও না কোথাও টানে। মানে প্রকৃতি তো সত্যিই টানে, আর ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে জায়গাটা। তাই ভাবলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দূরে গাছগুলো দেখুন, সুন্দর লাগছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করব। এটা কি? হ্যাঁ, শুকর, শুকর, সাদা শুয়োর। আমি কভার করার চেষ্টা করব। এই যে একটু এদিকে তাকান আপনি, আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এদিকে এদিকে তাকালে মুখটা দেখানো এবার। এদিকে একটু তাকান আপনি, এদিকে একটু তাকান, এদিকে। এই ধাওয়া দেয় কিন্তু। তাড়া করে? হ্যাঁ, তারা করে। দেখুন জায়গাটা ভালো লাগছে। চলুন সামনের দিকে এগোনো যাক। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, এখন আমরা অনেকটাই জঙ্গলের ভেতরে প্রবেশ করেছি। আর জঙ্গলে দেখুন কত বড় বড় গাছ রয়েছে, দেখতে তো আমার বেশ ভালো লাগছে। জানি না আর কি কি দেখতে পাবো, বাট যা দেখতে পাবো সবই আপনাদের দেখানোর চেষ্টা করব। চারপাশটা দেখুন জঙ্গল আর জঙ্গল। এখানে বসত বাড়িও রয়েছে, বাট খুব কম। জায়গাটি বলে রাখি, আমার মামা বাড়ির পাশেই একটি জায়গা। গাছগুলো বেশ ভালো লাগছে দেখতে, ঘন জঙ্গল। তো সত্যি কথা বলতে জায়গাটা একটু ফাঁকা ছিল, তাই ভয়ও লাগছিল, কারণ ভিতরে কী কী জন্তু রয়েছে আমরা জানি না। বাট দেখা যাক আর কী কী দেখতে পারি। কিছু মানুষও দেখতে পেলাম আশেপাশে, তাদের বসত বাড়িও রয়েছে, বাট বেশিরভাগ জায়গাটাই পুরো ফাঁকা, শুনশান মতো। আর এখানে দেখতে পেলাম ঘন জঙ্গলের মধ্যে একটি খুব সুন্দর শিব ঠাকুরের মন্দির, বাট মন্দিরটি তালা দেওয়া ছিল, তাই ভেতরে ঢুকে আমি কভার করতে পারলাম না। বাট বাইরে থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। যতই তালা দেওয়া থাকুক, গেটটা খুললাম, গেটটা খুলে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, বাট জুম করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যেহেতু তালা দেওয়া আছে। দেখুন মন্দিরটি খুব সুন্দর, আর শিব ঠাকুরের মূর্তিটিও খুব সুন্দর লাগছে দেখতে। বাবার মূর্তিটি দেখে, এই ঘন জঙ্গলের মধ্যে বাবার মূর্তিটি দেখে সত্যি মন ভরে গেল, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এত সুন্দর একটা পরিবেশ, আর একটা আলাদা অনুভূতি,
খুব ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে। আর জঙ্গলটিও খুব সুন্দর, আর প্রকৃতি তো আমার ভীষণ ভালো লাগে। আর তার মাঝখানে এত সুন্দর বাবার মন্দিরটি আর মূর্তিটি রয়েছে, তা দেখে আরও মন ভরে গেল। চারপাশটিও খুব সুন্দর, আর আমার এরকম নিরিবিলি জায়গা আমার সত্যি খুব ভালো লাগে। আর বাবার মূর্তিটি দেখে মনটা আরও ভরে গেল, আমার বেশ ভালো লাগে। আর এবার দেখতে যাচ্ছি কি ও মাই গড, এটা কি ছিল? ও মাই গড ফ্রেন্ডস, আমি জানি না এটা অ্যাকচুয়ালি কি, কালো, বাট আমি সামনে যাওয়ার চেষ্টা করেছিলাম, আমি সামনে যাওয়ার চেষ্টা করছি, দেখছি, দেখা যাক কি দেখতে পাই। ও মাই গড, আপনারা বুঝতে পারছেন এটি কী জন্তু? যদি জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হচ্ছে এটি কোনো কালো শুয়োর হবে হয়তো, বা কালো শুকর। আমি অনেক দিন পর মানে এরকম কোনো প্রাণীকে আমি কাছ থেকে দেখলাম, তো দেখার মাত্রই আমি কভার করার চেষ্টা করলাম, জানি না কামড়ায় কিনা, বাট আমি সাহসের সাথে কাছে গিয়ে ভিডিও করার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পাশে থাকবেন। এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য আনবো, তাই চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখানে দেখুন কুত্তাগুলো কি সুন্দরভাবে শুয়ে রয়েছে, দেখলেও সত্যিই খুব খারাপ লাগছে যে তাদের কোনো ঘর থাকে না, বাট খুব সুন্দরভাবে শুয়ে রয়েছে কুকুরছানাগুলো। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন গাইজ, এখানে দুটো কুকুরছানা কি সুন্দর শুয়ে রয়েছে একে অপরকে জড়িয়ে। বাহ, সত্যি ওদের মধ্যে কতটাই মিল না? যদি মানুষের মধ্যেও এরকম মিল থাকতো, একে অপরের প্রতি এতটাই ভালোবাসা থাকতো, তাহলে হয়তো হিংসা আর থাকতো না। তো আমাদেরও সবসময় এরকমভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত একে অপরের সাথে, এইভাবে মিলেমিশে থাকা উচিত। আমরা যদি এইভাবে মিলেমিশে থাকি তো আমরা সুন্দর একটি জীবন লিড করতে পারবো। এটা কি ওর মা না বাবা? ওদের কাছে আসলাম বলে কি চলে আসলো? কি রে, তুই কি আমাকে কি কামড়াতে আসছিস না তো? যা, দাঁড়া এখানে দাঁড়া, কিছু করবো না, তোর বাচ্চাকে কিছু করবো না, আমার বন্ধুদের দেখাবো, কিছু করবো না। গাইজ, কেমন লাগছে কুকুরছানা দুটোকে প্লিজ কমেন্ট করে জানাবেন। কি সুন্দর দেখুন, আহ ভারী মিষ্টি, খুব সুন্দর। ইরে, ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।